এই মুহূর্তে আবারও ভাঙড়ে উত্তপ্ত পরিস্থিতি। আইএসএফ সমর্থককে বেধড়ক মারধর করলেন, অভিযোগ তৃণমূল সহকর্মীদের ওপর, এবং আইএসএফ সহকর্মীর মেরে নাক ফাটিয়ে দিল। আহত সহকর্মীদের নিয়ে জিরেনগাছা হসপিটালে নিয়ে যায় এবং তৃণমূল সহকর্মীরা জিরেনগাছা হাসপাতালে গিয়ে আবারও মারধর করলেন আইএসএফ কর্মীদের। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে আইএসএফ এর কর্মীরা কি বলছেন দেখুন বিস্তারিত খবরে। আমাকে মেরে নাকমাক ফাটিয়ে দেয়, আমার একটা বৌদিকে মেরে তার উলঙ্গ অবস্থা করে দেয়। এই মুহূর্তে আমি থাকাচ্ছিলাম, আমাকে মারলো বিনা অন্যায়তে, মেরে চোখের আঙুল ঢুকিয়ে দিয়েছে। আমার কাকুর নিয়ে টিএমসির লোকরা তুলে নিয়ে যাচ্ছিল, আমি আসলাম, ওখানে এসে দেখলাম যে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, আমি ঠেকাতে গেলাম, আমারও মারলো। জিরেনগাছা হসপিটালে আসার কারণটা কি বা কারা মারধর করলো আপনাদের? আজকে আমার বাড়িতে আমরা আইএসএফ সমর্থক বলে তৃণমূলের কিছু দুষ্কৃতী বাহিনী এসে আমার বাড়িতে হামলা চালায়। আমরা তাতে আত্মরক্ষার জন্য তাদের সামনে আসলে আমাকে মেরে নাকমাক ফাটিয়ে দেয়, আমার একটা বৌদিকে মেরে তার উলঙ্গ অবস্থা করে দেয়। এই মুহূর্তে আমরা নলমুলি হাসপাতালে এসেছিলাম, তৃণমূলের বাহিনীরা আবার ওখানে এসে আমাদের উপর আক্রমণ করতে যায়। আমরা ওখান থেকে এখন অন্য সাইটে বা আমরা জিরেনগাছায় এসেছি এই রিপোর্ট করতে, মেডিকেল করতে। আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হব যাতে আমাদের সঠিক বিচারটা আমরা পাই। তৃণমূল বাহিনী বলতে কি সওগাত ঘনিষ্ঠ করা কিছু হবে? সওগাত ঘনিষ্ঠ, রফিক, বাহারুল, রিন্টু এবং এরা টিম নিয়ে এসে আমার বাড়ির ওপরে হামলা চালায় এবং আমাদের গ্রামের পঞ্চায়েত মেম্বার সে সমস্ত লোক মানে 50-60 জন এসে আমার বাড়িতে হামলা চালায়। আমাদের একটাই অপরাধ, আমরা আইএসএফ সমর্থন বলে। কি বলবেন এখন আপনারা কি চাইছেন? আমরা আইনের কাছে যাচ্ছি, আমরা আইনে দ্বারস্থ হতে চাই যে আমাদের সুব্যবস্থা হোক এই হারমাত বাহিনীদের বিরুদ্ধে। হঠাৎ করে মারার কারণটা কি? আমরা আইএসএফ সমর্থক, তাই হঠাৎ করে এসে বাড়িতে মারধর করলো। আমরা তো বুঝতে পারছি না কি কারণে আমাদের মারলো, কীভাবে এই ঘটনা ঘটলো, আমরা বুঝতেই পারছি না এখনো পর্যন্ত। আপনারা কি ঘরে ইফতার করছিলেন? আমরা ইফতারের প্রস্তুতি নিচ্ছিলাম, আসরের নামাজের ঠিক পরে আমরা আসরের নামাজ পড়ে ইফতারির প্রস্তুতি নেব, এই সময় হঠাৎ এসে আমার বাড়িতে হামলা করে। আজকে রোজা ছিলেন আপনি? হ্যাঁ, রোজা ছিলাম, রোজা থাকা অবস্থায় মেরে আমার নাকমাক ফাটিয়ে দিয়েছে। রক্ত বার হয়েছে? হ্যাঁ, অনেক রক্ত বার হয়েছে, আমার এখানে চোট, ঘাড়ে চোট, নাকের যন্ত্রণা হচ্ছে। বাড়ি কোথায়, কোন গ্রামে বাড়ি? আমার ভাঙড় বাগানাইট জাউলগাছি অঞ্চল 262 নম্বর বুথ। হঠাৎ করে মারধর করার আপনাদের কারণটা কি? আমরা আইএসএফ সমর্থক বলে আমাদের মারধর করলো আজকে। আমার কাকুর নিয়ে টিএমসির লোকরা তুলে নিয়ে যাচ্ছিল, আমি আসলাম, ওখানে এসে দেখলাম যে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, আমি ঠেকাতে গেলাম, আমারও মারলো, মারধর করলো। কটা রোজা মারধর করেছে আপনাদের? এই আজকে 9টা রোজা। ইফতারের টাইমে না ইফতারের পরে? ইফতারের টাইমের আগে, আসরের নামাজের আগে আজান দিয়েছে, তখনই আমাদের মারধর করছে। কারা মারধর করেছে? হ্যাঁ, কারা মারধর করেছে? টিএমসির লোক, সওগাত মোল্লার লোক। কলেজের ইউনিয়নরা এসেছিলো উইকেট নিয়ে মারবে, হুমকি দিচ্ছিল, তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো। আইএসএফ করি তাই। সকালবেলা লোকজন বলছিল। হ্যাঁ, এখন কি চাইছেন আপনারা? আমরা পুলিশের কাছে দ্বারস্থ হতে চাই, পুলিশ যেন আমাদের পাশে দাঁড়ায়, সঠিক পথে বিচারটা করে। হসপিটালে আসার কারণটা কি? আর নলমুড়িতে ওখানে কলেজ বাহিনীরা এসছে, কলেজের ইউনিয়নরা, সওগাত মোল্লার লোকরা এসছে, বাহারুল, আহসান সবাই এসছে, ওখানে এসে আমাদেরকে রিপোর্ট করতে দিচ্ছে না। ওই জন্য আমরা আজ এই 2 নম্বর ব্লকে আসলাম, জিরেনগাছা হসপিটালে। তাহলে ভাঙড় কি সওগাত মোল্লা ঢোকার পর আতঙ্কে আছেন আপনারা, কি বলবেন? আতঙ্কেই আছি, মারধর, ঘরবাড়ি ভাঙচুর, এইসব ভয় দেখিয়েই তো মানুষে রেখে দিয়েছে। কি বলবেন জিরেনগাছা হসপিটালে আসার কারণটা কি? ওদের আইনত মতন ওদের শাস্তি হোক আমরা চাই। বিনা অন্যায়তে আমি থাকাচ্ছিলাম, আমাকে মারলো বিনা অন্যায়তে, মেরে চোখের আঙুল ঢুকিয়ে দিয়েছে, দেওয়ার পরে গলা টিপে ধরেছে, মেরেছে, আমার অনেক এইসব জায়গায় লেগেছে, সব চোট আছে। কেন, কারা মারলো আপনাকে? ওই সওগাত মোল্লার বাহিনী, দুষ্কৃতী বাহিনী। মারধর করলো কেন? আপনি কি আইএসএফ করেন নাকি না? আমি সমর্থন, আইএসএফের সমর্থন। ওই জন্য মারধর করেছে? মারধর ওই জন্য মারধর করার সময় আইএসএফ করতে বারণ করছিল কি? না, ওখানে ঝামেলা হচ্ছিলো, আইএসএফ ওদের ঝামেলা হচ্ছিলো। আমি ওখানে গিয়ে দেখি একজনা তুলে নিয়ে যাচ্ছে, আমি ওই মুহূর্তে গিয়ে ঠেকাচ্ছিলাম, ঠেকাতে আমার মারধর শুরু করে দিলে, যে ও তুলে নিয়ে যাবে, মেরে দেবে বলে, তুলে নিয়ে যাবে বলে এরকম কল্পনা ওদের। আমি ওই মুহূর্তে আমি গিয়ে ঠেকাচ্ছিলাম, ওই মুহূর্তে আমাকে মারলো, গলা টেপলো, চোখের খোলে আঙুল ঢুকিয়ে দিয়েছে এখানে। আপনারা তো হসপিটাল নলমুড়ি হসপিটাল, ভাঙড় 1 নম্বর বলে, আমরা 2 নম্বরে আসি। নলমুড়ি ওরা সব এসে হাজির হয়েছে, রিন্টুর বাহিনী, সব কলেজ বাহিনীর ছেলেগুলো সব, হ্যাঁ, সওগাত মোল্লার লোক, সব বাহিনী, ওদের সব উইকেট রেডি হয়েছে, এসে মারবে আমাদের। ওই কারণে আমরা জিরেনগাছা হসপিটালে যাচ্ছি। এখন কি থানার দ্বারস্থ হবেন আপনারা? হ্যাঁ, আমরা থানায় দ্বারস্থ হব। পুলিশের উপরে কি ভরসা আছে? 8টা? হ্যাঁ, পুলিশের উপরে ভরসা আছে, নিরপেক্ষ বিচার করলে ভরসা থাকবে, না থাকবে আমরা কোর্টে যাব।